সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়, যা বললেন ডোনাল্ড লু। ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি, দাবি ফখরুলের। রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না, মন্তব্য এবি পার্টির। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থিতা হারালেন প্রতিমন্ত্রীর বড় ভাই। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, দাবি নজরুল ইসলাম খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়, যা বললেন ডোনাল্ড লু। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন, এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায়, পেছনে নয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেছেন। ডোনাল্ড লু বলেন, বাংলাদেশ সফরে এসে গত 2 দিনে আমি দুই দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা জানি গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম। এতে কিছু টেনশন তৈরি হয়েছিল আমাদের সম্পর্কের ক্ষেত্রে, এটা স্বাভাবিক। এই সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমরা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ডোনাল্ড লু বলেন, আমাদের সম্পর্কের পথে অনেকগুলো কঠিন বিষয় রয়েছে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশের উন্নয়ন। তাকে বলেছি, কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে ইতিবাচক সহযোগিতার উপর ভর করে এগিয়ে যেতে চাই। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতিও ঘোষণা করেছিল ওয়াশিংটন। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না। এরপর বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। এরপর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা হিসাবে বাংলাদেশ সফরে এসে সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার কথা বললেন ডোনাল্ড লু। ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নিতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইংয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সফররত দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছিলেন। তার চিঠিতে দুদেশের সম্পর্ককে উচ্চতর ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। সেই অভিপ্রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক খুবই চমৎকার। আমাদের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্র রয়েছে। একই সঙ্গে গত 53 বছরের আমাদের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি, দাবি ফখরুলের। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকের পর ডোনাল্ড লুর সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এমন প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে। এদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা খুশি না। কূটনৈতিক সম্পর্কের কারণে আমেরিকা বর্তমানে এদেশে তাদের কাজ অব্যাহত রাখছে। তারা তাদের দেশের স্বার্থে কাজ করছে, তবে এদেশের জনগণের বিপক্ষে নয়। পশ্চিমারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষেই আছে। রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না, মন্তব্য এবি পার্টির। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এবং ডামি সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না বলে মনে করছে আমার বাংলাদেশ পার্টি। আজ বুধবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের নেতারা এসব কথা বলেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থনৈতিক অব্যবস্থাপনা, আমদানি রপ্তানির নামে ডলার পাচার ও উচ্চ দ্রব্যমূল্যে জনগণের চরম ভোগান্তির প্রতিবাদ জানাতে এই ব্রিফিং এর আয়োজন করা হয়। আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এএফএম সোলাইমান চৌধুরী বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ব্যাংকগুলো জবরদখল করে দলীয় লোকজনের মধ্যে বন্টন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্যই ছিল জনগণের আমানত যেন তেন ভাবে নিজেদের পকেটে ঢোকানো। তিনি আরো বলেন, দেশে বিভিন্ন উন্নয়নের নামে লুটপাট হয়েছে, রিজার্ভ শূন্য হতে চলেছে। দেশ আজ অর্থনৈতিক অব্যবস্থাপনার চোরাবালিতে আটকে গেছে। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন ও কিছু আমলা। দেশের সব অব্যবস্থাপনা ও অনিয়মের মূল কারণ হচ্ছে বর্তমান সরকারের ক্ষমতায় বসে থাকা। রিজার্ভের পতন ও ডলারের দরপতনের সঙ্গে সঙ্গে এই ডামি সরকারের পতনও অনিবার্য হয়ে উঠেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছে এক বন্দুকধারী। গুলি লাগার পর তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এরপর ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। বুধবার মধ্যমাঞ্চলের হ্যান্ডলোভাতে একটি সরকারি বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় ফিকোকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ সময় একটি গুলি তার পেটে আঘাত করে। স্লোভাকিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, ফিকোকে 4টি গুলি চালানো হয়, একটি গুলি তার পেটে গেছে। প্রার্থিতা হারালেন প্রতিমন্ত্রীর বড় ভাই। দ্বিতীয় দফায় আগামী 21 মে অনুষ্ঠিত হবে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের ঠিক 5 দিন আগে চেয়ারম্যান পদে প্রার্থিতা হারালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। এর আগে বারবার আচরণবিধি ভঙ্গের কারণে জামিল হাসান দুর্জয়কে গত সোমবার কেন তার প্রার্থিতা বাতিল হবে না জানতে চেয়ে কৈফিয়ত তলব করে ইসি। আজ বুধবার বেলা 11টায় দুর্জয় নির্বাচন কমিশনের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন। ইসি দীর্ঘ শুনানির পর তার প্রার্থিতা বাতিলের আদেশ দেন। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, যা বললেন নজরুল ইসলাম খান। সরকার ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের দূষিত কর্মকাণ্ডের কারণেই দেশ গভীর দুঃসময় অতিক্রম করছে। রিজার্ভ কমছে, এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে, আইএমএফ এর ঋণের পরের কিস্তিটা পেলে রিজার্ভ কিছুটা বাড়বে। এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ঋণ কইরা বাড়ানোর চেষ্টা হচ্ছে, ঋণ করে রিজার্ভ বাড়ানো হচ্ছে। এটা কতটা রিজার্ভ ভাবা দরকার। আমার সম্পদ কত এটা বৃদ্ধি দেখানোর জন্য যদি ঋণ কইরা দেখাতে হয়, তাহলে এটা প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে, রপ্তানি আয় হুমকির মুখে, তাহলে রিজার্ভ বাড়ার আর সুযোগটা কোথায়? বাংলাদেশের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রা মজুতের পরিস্থিতি তুলে ধরে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেবার পার্টি এর আয়োজন করে।